আবার হাইকোর্টের দ্বারস্থ হলেন মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে হলফনামা দাখিল করলেন মমতা ব্যানার্জি। ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার দুপুরে আচমকাই হাইকোর্টে পৌঁছে যান তিনি। ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে হলফনামা দাখিল করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তৃণমূলের নির্বাচনী ভরাডুবির পর এই নিয়ে দ্বিতীয়বার হাইকোর্টে গেলেন মমতা ব্যানার্জি। এর আগে গত 14ই মে হাইকোর্টে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। ভোট পরবর্তী অশান্তির মামলায় সওয়াল করতে গিয়েছিলেন তিনি। সেইবার আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এজলাস থেকে মমতা ব্যানার্জির বেরোনোর পর তাকে লক্ষ্য করে চোর স্লোগান উঠেছিল। ওই ঘটনার প্রায় এক মাস পরে 16ই জুন ফের হাইকোর্টে হাজির হলেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার তৃণমূল নেত্রী হঠাৎ হাইকোর্টে পৌঁছে যাওয়ায় আশেপাশে উপস্থিত অনেকেই কৌতূহলী হয়ে ওঠেন। পরে মমতার এক আইনজীবী জানান, ভবানীপুর নিয়ে ইলেকশন পিটিশন করছেন তৃণমূল নেত্রী। জানা যাচ্ছে ওই বিষয়েই হলফনামা দাখিল করেছেন তিনি। এবারে বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হন মমতা ব্যানার্জি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 15,000-এরও বেশি ভোটে হারিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে হলফনামা দাখিল করেছেন মমতা ব্যানার্জি।